এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ক্লাস 11-এর ইতিহাস বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি এই প্রশ্নপত্রটিতে যে 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এই 40টার মধ্যে তোমরা খুব সহজে 20 থেকে 25টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ভাগ্য ভালো থেকে থাকলে 30টারও বেশি প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কি বলা হয়েছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব একের দাগে কি আছে। পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ হাত কুঠার। এরপরে 2-এর দাগে কি আছে, মেসোপটেমিয়ার মন্দিরগুলিকে বলা হয়, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ জিগুরাত। এরপরে 3, কোন সভ্যতায় মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন, তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সুমেরীয় সভ্যতার মানুষ। এরপরে দেখে নেব 4-এর দাগে কি আছে, হায়ারোগ্লিফিক লিপি হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ মিশরীয়দের চিত্রলিপি। এরপরে দেখে নেব 5-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং এরপরেই তোমাদের কাছে একটি আর রিকোয়েস্ট, আমরা রিয়াজ টিউটোরিয়াল চ্যানেল থেকে একটা কিন্তু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করেছি। তোমরা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি একটা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্ক বা একটা গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই আমাদের কিন্তু যুক্ত হয়ে যেও। কেননা 2026 সালে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সব থেকে বেশি উপকার তোমরা এই চ্যানেল থেকেই পেতে চলেছ। কেননা প্রতিনিয়ত আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন ও নোটসগুলি দিয়ে একই রকমভাবে হেল্প করে যাব। তাই বারবার বলছি, তোমরা যারা 2026 সালে তোমরা এখন ক্লাস 11-এ পড়ছো, 2026 সালে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তো 2026 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় তোমরা যারা ভাবছো অনেক ভালো রেজাল্ট করবে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেও। তো কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। হয়তো একটু বেশি কথা বলে ফেললাম, এত গরমের মধ্যে কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে, দেখতে পাচ্ছ রীতিমতো আমার শরীর থেকে কিন্তু ঘাম ঝরছে। তারপরেও তোমার জন্য মেহনত করছি। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকে চ্যানেলে যুক্ত হয়ে যেও। আর 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, বারবার বলছি, ওই ভিডিওগুলি দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এরপরে 5-এর দাগে কি আছে দেখে নাও। ভারতের সাতবাহন রাজারা যে 2টি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন, উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি তামা ও সীসা। এরপরে 6 কি আছে, ভারতের পুরাণের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ 18টি। এরপরে 7-এর দাগে মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাস। এরপরে 8, ইন্ডিকায়ের রচয়িতা ছিলেন, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ মেঘাসিনিস। 9, জিয়াউদ্দিন বরনিয়ের লেখা গ্রন্থ হল, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ফতোয়াই জাহানদারি। 10, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়, উত্তর আমির খসরুকে। এরপরে 11, রোম প্রজাতন্ত্রের রাজধানীর নাম, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ রোম। এরপরে 12-এর দাগে রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, উত্তর হয়ে যাবে রোমের গৃহযুদ্ধ হয়েছিল কয়ের দাগের অপশনটি জুলিয়াস সিজার ও পম্পেইয়ের মধ্যে। এরপরে 13-এর দাগে কে নিজেকে প্রিন্সেপস বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ অগাস্টাস সিজার। এরপরে 14-এর দাগে
পূর্বে রোমে কোন ধর্মের আধিপত্য ছিল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ পেগান ধর্মের। এরপরে 15 দাগে কোন পারসিক সম্রাট জেরুজালেম অধিকার করে নেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ খসরু। এরপরে 16 দাগে কি আছে? উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয়। উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বেদুইন। উট ও ঘোড়ার পিঠে আরবের অধিবাসীরা ঘুরে বেড়াতেন বলে এদের বলা হয় বেদুইন। এরপরে দেখে নেব 17 দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তুমি যদি সারা বছরও কিছুই না পড়ে থাকো আর পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে আমাদের চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি ভিডিও ভালোভাবে ফলো করে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাদের প্রথম সেমিস্টারের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, তোমরা যারা হাতে গোনা মাত্র একদিন কিংবা দুদিন পড়ে প্রথম সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 17 দাগের প্রশ্নটি কি আছে দেখে নাও। কোন দেবীর নাম থেকে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ ফেব্রিস। এরপরে 18 দাগে পেট্রিশিয়ানরা ছিল। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ রোমের। 19 ভারতের গান্ধার ভাস্কর্যে যে শিল্পের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল তা হল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ গ্রিক রোমান। 20 দাগে কোন সম্রাট রোমানদের সন্তান সন্ততিকে দাসরূপে বিক্রির অধিকার দেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ রোমুলাস। এরপরে দেখে নেব 21 দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের ভিডিওগুলা রেগুলার দেখো তাদের কাছে আমার একদম হাত জোড় করে অনুরোধ, তোমরা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি ফলো করে রেখো। কেননা সমস্ত ধরনের শিক্ষামূলক আপডেট সবার আগে তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে। যখন তোমরা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন সমস্ত ধরনের নোটস পিডিএফ আমরা ওই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করব। তাই বারবার বলছি, তোমরা ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতে যুক্ত হয়ে যেও। এরপরে 21 দাগে কি আছে দেখে নাও। পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো। উত্তর হয়ে যাবে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেনুমিশিও। এরপরে 22 দাগে প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সিসিলিতে। 23 রোম সাম্রাজ্যের প্রথম কৃতদাস বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ ইউনাস। এরপরে 24 মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে বলা হতো। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ লিবার্টাস। 25 স্পার্টার কৃতদাসদের বলা হতো। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেলোড। এরপরে 26 দাগে প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা হবে। উত্তর হয়ে যাবে প্লেটোর মতে আদর্শ পুলিশের জনসংখ্যা হবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ 5000। 27 এথেন্সের শাসন কাঠামো ছিল। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গণতান্ত্রিক। 28 জনপদ কি? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। এরপরে 29 দাগে পাটলিপুত্র রাজধানী ছিল। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মগধের। 30 দাগে ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কি ছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি অর্থাৎ অশোক। 31 দাগে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। উত্তর হয়ে যাবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা খয়ের দাগের অপশনটি উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 32 দাগে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে? উত্তর হয়ে যাবে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা খয়ের দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য। 33 দাগে অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মহেন্দ্র ও সংঘমিত্রাকে। এরপরে 34 দাগে গ্রিক দূত মেগাস্থেনিস কার আমলে ভারতে আসেন? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। 35 দাগে মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন।
উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মেগাসিনিস। ২৬ গঙ্গাই কন্ডজল উপাধি ধারণ করেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ রাজেন্দ্র চল। এরপরে দেখে নেব ৩৭-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদের আবারও জানিয়ে রাখতে চাই আজকের এই ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটিতে আমি তোমাদের সামনে যে 40টা এমসিকিউ প্রশ্ন তুলে ধরছি, এই প্রশ্নগুলোর মধ্যে তুমি খুব সহজে 20 থেকে 25টা এমসিকিউ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যেতে পারো। আমি আশা রাখছি তোমরা এই প্রশ্নটি থেকে 20 থেকে 25টা এমসিকিউ প্রশ্ন কমন পেতে পারো, কিন্তু কেউ এটা মনে করো না যে 40টার মধ্যে 40টা প্রশ্নই কমন পাবে, এমন কিন্তু আমি তোমাদের একবারও বলছি না। যে কেননা তোমাদের স্কুলের প্রশ্নপত্র আমি তৈরি করব না, প্রত্যেক স্কুল নিজেরাই তাদের কিন্তু স্কুলের প্রশ্নপত্র তৈরি করবে। কিন্তু তারপরেও যে প্রশ্নগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলাই কিন্তু 40টা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, সেজন্যই আমি বলছি 20 থেকে 25টা প্রশ্ন তোমরা এগুলার মধ্যেই কমন পাবে। আর যারা মনে করছো যে 40-এ 40 অ্যান্সার করবে, তাদের জন্য আমি কিন্তু অলরেডি 2টো ভিডিও চ্যানেলে বানিয়ে রেখেছি। প্রথম ভিডিওতে তোমরা 200টা এমসিকিউ প্রশ্ন পাবে, তার নিচে একটা আরও ভিডিও আছে, সেখানে তোমরা 100টা এমসিকিউ প্রশ্ন পাবে। তো 2টো ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা যদি 2টো ভিডিওই দেখে নাও, বারবার বলছি প্রথম ভিডিওতে 200টা এমসিকিউ প্রশ্ন, তার নিচে একটা আর লিঙ্ক আছে, সেখানে 100টা এমসিকিউ প্রশ্ন। তো 300টা প্রশ্ন তোমার যদি ইতিহাস বিষয় থেকে পড়া থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কিন্তু ওই প্রশ্নগুলোর মধ্যেই 40টার মধ্যে 40টাই তোমরা কমন পেতে পারো, কেননা প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখে নেব 37-এর দাগে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্যটি হল, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ রোমান সাম্রাজ্য। 38-এর দাগে এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হরিসেন। 39-এর দাগে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সমুদ্রগুপ্তকে। 40-এর দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গুপ্ত যুগকে। বারবার বলছি যে 24টা প্রশ্ন তুলে ধরলাম, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা যারা মনে করছো যে 40টা প্রশ্ন কমন পেতে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে 2টো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। প্রথম ভিডিওতে 200টা এমসিকিউ প্রশ্ন পাবে, তার নিচে 100টা এমসিকিউ প্রশ্ন পাবে। তো 2টো ভিডিও মিলিয়ে তোমরা যদি 300টি প্রশ্ন পড়ে রাখতে পারো, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।